ইসলামপন্থীদের দলে ভেড়াতে বিএনপির নতুন কৌশল। ৫ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে ইসলামপন্থী দলগুলোর উপর উত্থান বিএনপিকে অনেকটা চিন্তায় ফেলে দিয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলো যদি একজোট হয়ে নির্বাচন করে তাহলে বিএনপিকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। দেশের চলমান প্রেক্ষাপটে বিএনপি এই বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে, আর সে কারণে ইসলামী মনা ব্যক্তিদের বিএনপি নেতারা সাক্ষাৎ করে তাদের কাছ থেকে দোয়া ও পরামর্শ নিচ্ছেন। আর এই দায়িত্ব পালন করতে দেখা গেছে দলের স্থায়ী কমিটির 2 সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদকে। বিএনপির এই 2 নেতা ইতিমধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবু নগরী, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খুরিল আহমেদ কাশিমি প্রধান, শাইখুল হাদিস শেখ আহমেদ এবং সরসিনা দরবারের পীর নেসারউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া বিএনপি দেশের বিভিন্ন অঞ্চলের ধর্মীয় নেতা, বড় মাদ্রাসা প্রধান ও খানকা শরীফের পীর মাশায়েখদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন। এবারের ভোটে যাতে কোনোভাবেই ইসলামপন্থী সমর্থন একতরফাভাবে অন্য কোনো দলের দিকে না যায়, সেই লক্ষ্যেই বিএনপির নানা পরিকল্পনা দেখা গেছে। পরিচালনা করতে চাই যেখানে ইসলামপন্থী দলগুলোর মধ্যেও নির্বাচনী সমঝোতার চেষ্টা চলছে। চরমোনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দল এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে বলে জানা গেছে। জামাতে ইসলামী ও সম্ভাব্য সমঝোতায় যুক্ত হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ ইসলামী ঐক্য জোট এই দলগুলো ইসলামী আন্দোলনের উদ্যোগে নির্বাচন সমঝোতায় অংশ নিয়েছে। তবে জমিয়তে ওলামায়ে ইসলাম এখনও এ প্রক্রিয়ায় সম্পূর্ণ অংশগ্রহণ করেনি। বিএনপির শীর্ষ নেতারা বলছেন তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, তাই ইসলামী দল ও আলেম সমাজের সঙ্গে সম্পর্ক জোরদার করে জনগণের কাছে বোঝাতে চাইছে যে তারা ইসলামপন্থীদের প্রতিপক্ষ নয়। সব মিলিয়ে ইসলামপন্থী দলগুলোর ঐক্য যদি সফল হয় তাহলে আগামী নির্বাচনে তারা বিএনপির প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। বিএনপি তাই এই পরিস্থিতি মোকাবেলায় সচেতন দৃষ্টি রাখছে এবং ইসলামী দল ও বিশিষ্ট আলেমদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে বিশেষভাবে কাজ করছেন দলের কেন্দ্রীয় নেতারা। এমনটাই উঠে আসছে বিভিন্ন গণমাধ্যমে। এদিকে বাংলাদেশ যেন কখনো চরম পন্থা বা মৌলবাদের অভয় আরণ্য না হয়, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের আয়োজনে কবিতা পরিষদের কবি ও সাহিত্যিকদের সঙ্গে এই মত বিনিময় অনুষ্ঠান হয়। এ সময় কবিতা পরিষদের পক্ষ থেকে বাক স্বাধীনতা নিশ্চিত করতে কিছু দাবিও তুলে ধরা হয়। কবি সাহিত্যিকরাও তাদের লেখার স্বাধীনতার কথা বলেন। কবি সাহিত্যিকদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সঙ্গে আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছেন। সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরাও আপনাদের মতো প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের সঙ্গে হয়তো আপনাদের রাজনৈতিক দর্শন এক নাও হতে পারে, কিন্তু এটি কোনো সমস্যার বিষয় না। এটিকে কেউ দয়া করে সমস্যা হিসেবে দেখবেন না। বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি অবিচল আস্থা প্রকাশের জায়গায় সবাই এক। প্রতিবেদনের মিতু রুকাইয়া, কণ্ঠে রুমানা, ওয়ার্ল্ড ভিউজ।